একটাই আবেদন, আমাদের জাতীয় স্কুল চাই। বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে ওই রায় যেন বহাল থাকে এবং আমাদের ছেলে মেয়েদের নিয়ে যেন আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি, সুশিক্ষায় শিক্ষিত করতে পারি আমরা ছেলে মেয়েদেরকে। এই আবেদন করি আমি বাংলাদেশ সরকারের কাছে। পরবর্তী কর্মসূচি হবে আমাদের রাস্তায় আমরা লুটিয়ে পড়বো, দরকার না খেয়ে এইখানে জীবন দেবো, তাও আমরা এই রাস্তা ছাড়বো না। আমাদেরকে এই জুন মাসে আমাদেরকে দাবি আদায় করতে হবে। সরকারের কাছে বিনীত আবেদন, যেভাবে হোক আমাদেরকে আপনি একটু বাঁচার অধিকার দেন। আমরা বাংলাদেশেরই সন্তান, আমরা বাঙালি, আমাদেরকে আপনি রোহিঙ্গা মনে করে আমার দূরে ফেলে দেবেন না। সরকার মহোদয়ের কাছে আমাদের বেতন স্কেল চাই, জাতীয়করণ চাই। এই যে 7,500 টাকা বেতন, এটা দিয়ে সংসার আমাদের চলে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিকৃত অনুরোধ যে আমাদের এই সাধারণ গ্রাম পুলিশকে, স্যার আপনি একটু দেখবেন, এই বেতনে আমাদের সংসার চলে না। স্যার আপনি একটু দয়ার চোখে, মায়ের চোখে স্যার আমাদেরকে একটু দেখেন। 45,810 জন গ্রাম পুলিশের দিকে তাকান। এই পোশাকটার মান স্যার আপনি একটু দেখেন। একটি ছেলে একটি মেয়েকে নিয়ে ভালো একটা স্কুলে পড়াশোনা করাইতে পারি না, ভালো একটা খাবার দিতে পারি না, ভালো জায়গায় একটা জায়গায় নিতে পারি না, ভালো একটা স্কুলে চাইলেও পড়াতে পারি না। স্যার আপনি তো মাননীয় প্রধানমন্ত্রী স্যার, আপনি আমাদেরকে দেখবেন। আমাদের দাবি একটাই, জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। আমাদের 2011 সালে গ্যাজেট আছে জাতীয় বেতন স্কেলের, দফাদার 19তম গ্রেড, মহলাদার 20তম গ্রেড। কিন্তু সেই 2011 সালের গ্যাজেট মোতাবেক আমাদের বেতন না দিয়ে আমাদেরকে নামমাত্র বেতন দেওয়া হচ্ছে 7,500 টাকা, যা আমরা বর্তমানে পাই। কিন্তু আমাদের গ্যাজেট আছে 2011 সালে আমরা 4র্থ শ্রেণীর ন্যায় সম স্কেল প্রদান করা হোক, সেই গ্যাজেটটা মোতাবেক বেতন না দিয়ে আমাদেরকে নামমাত্র বেতন দিচ্ছে। সেই কারণেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের 11 সালের গ্যাজেট মোতাবেক বেতন দিতে হবে। 2026-27 অর্থ বছরের বাজেটে যেন বরাদ্দটা 11 সালের গ্যাজেট মোতাবেক দেওয়া হয়। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এই গ্যাজেটটা যখন প্রকাশ করবে 11 তারিখে, তিনি যেন আমাদেরকে গ্যাজেটে অন্তর্ভুক্ত রেখে জাতীয় বেতন স্কেল মোতাবেক বেতন ভাতাটা বরাদ্দ দেয়। সেই দাবি নিয়ে আমরা বাংলাদেশের একটি স্বনামধন্য জায়গা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সকলের একটাই উদ্দেশ্য, এই অসহায় গ্রাম পুলিশ ভাইদের অধিকার বাস্তবায়ন করতে হবে। আমাদের নিরীহ গ্রাম পুলিশ ভাইরা রাতের পর রাত, দিনের পর দিন মাঠে ঘাটে পরিশ্রম করে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করেছিলাম, সেই মানবতাবাদী প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশ গ্রাম পুলিশের এই বাস্তবায়ন হবে, তাদের দুঃখ দুর্দশা